আপনারা মেহমান, আমার গাড়ির ড্রাইভার থাকে আলহামদুলিল্লাহ করেন না। উনি কিন্তু আর্মি পাস র্যাবেও ছিল, আলহামদুলিল্লাহ করেন না। খুব সম্মানী মানুষ, কথা বলছেন তো আমার দিকে তাহলে সুবহানাল্লাযী আসরা, এই শব্দগুলো এই কথাগুলো কার? যদি এক একটা শব্দের ব্যাখ্যা করি অনেক সময় লাগবে, এই জন্য ব্যাখ্যায় যাচ্ছি। আমি সরাসরি সহজ সরল অনুবাদ নিয়ে আপনাদের সামনে তুলে ধরছি। আল্লাহ বলছেন, আমি মহান সে পবিত্র সত্তা যিনি আপন বন্ধুকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত রাতের একটা অংশে ভ্রমণ করাইছে। সুবহানাল্লাহ, ভ্রমণ করাইছে তো করাইছে। আল্লাহ বলেন, বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, যার চতুর্পাশে আমি আল্লাহ বরকত দিছি, বরকত যাতে আমি আমার নিদর্শনগুলো আমার বন্ধু নবীর দেখাইতে পারি। সুবহানাল্লাহ। কথাগুলো কার? এটারে কি কেউ কইতে পারবে না? জাল জাল জোরে কর না, জাল কই পারবো? হাদিস কইলেন অনেক সময় কই হুজুরে হাদিস আমরা কইবে জাল হাদিস, ঠিক না? কিন্তু কোরআনের আয়াত রেখে জাল কই পারবো? আর কোরআন খুললে আপনার সামনে 15 নম্বর পারা 17 নম্বর সূরা প্রথম আয়াত। সুবহানাল্লাহ কর। সূরার নাম সূরা বনী ইসরাইল। আর কেমনে কইতাম? এই সূরার মধ্যে আল্লাহ যে কথাটা বলছেন এটার জাল খুলে এটা কোরআনের আয়াত। এই আয়াত যদি কেউ কয় জাল, আপনার মতো পাবলিকে ওই মৌলবীর থাবরায় ফাড়াইবো গাল। কথা কয় ঠিক কি না? কারণ কোরআনের আয়াতকে কেউ জাল কইতে পারে? কথা বলে পারে? তাহলে আল্লাহ বলছেন, আমি আমার বন্ধু নবীকে রাতের একটি অংশে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করাইছি। এখন তাফসীরের কিতাবের মধ্যে এসেছে, মসজিদে আকসা থেকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত 1 মাসের পথ। সুবহানাল্লাহ। কয় মাসের পথ? আপনার বাড়ি যেই জায়গায়, আপনারা যেই জায়গায় দেখেছেন 1 কিলোমিটার দূরে থেকে আপনারা যাইতে 10 মিনিট লাগবে। কথা ঠিক না? 10 মিনিট লাগবে। এখন যদি কয় আপনি ফায়ে হাইটা আজকের এই 8 তারিখ রাতে ঢাকা একবার গেছেন আবার আইছেন, কেউ বিশ্বাস করবো? পাগলে বিশ্বাস করবো না। কথা করবো? কিন্তু আর আল্লাহ যদি এরকম কোনো ঘোষণা দেয় যেটা এর চেয়ে আরো ডেঞ্জারাস, আমরা ইমানদার, আমরা মানতে কোনো অসুবিধা আছে? আল্লাহ কইছে রাতের একটা অংশে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত আমি আল্লাহ ভ্রমণ করাইছি। আল্লাহ পারেনি? ওমা তারা কথা করে আল্লাহ পারে কিনা? আরে আল্লাহ তো সুলাইমান নবীর তক্তা দিছে, যেটাকে বলা হয় তক্তে সুলাইমান। সুলাইমান নবীর ওই তক্তা, এটার কোনো পাখা ছিল না, এটার কোনো আপনার তেল মোবিল গিরিজ কোনো কিছু ছিল না। এটার মধ্যে যদি দাঁড়ায়া সুলাইমান নবী হুকুম করে দেয় আফ্রিকার জঙ্গলে যাও, টো 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 করে একটা ডাইরেক্ট। সুবহানাল্লাহ। এটা হুকুম কার হুকুমে যাইতো? আল্লাহ পারেনি? যদি কোন আল্লাহ পারে না তাহলে আপনার ইমানে এখনো নাই, আপনি ইমানে আনছেন না। আমরা ঠিক কিনা বলেন? আমার আল্লাহ কি যে পারে, সীমাহীন শক্তির মালিক কে? ইনফিনিট পাওয়ার, সীমাহীন শক্তির মালিক কে? আল্লাহ সব কিছু পারেন। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন রাতের একটা অংশে 1 মাসের পথ মক্কা শরীফ থেকে সেই মসজিদ আকসা, মসজিদ আকসাটা কোনটা জানেন? ওই যে ফিলিস্তিনের জমিনে আমাদের ভাই ফিলিস্তিনের মুসলমানদেরকে পাখির মতো গুলি করে করে হত্যা করেছে, শহীদ করেছে এই ইহুদিরা। কথা বল ঠিক কিনা? শুধু তাই নয়, তাদের ঘর, তাদের বাড়ি, তাদের ধন সম্পদ, তাদের সব কিছু তছনছ করে দিয়েছে, তাদেরকে বোমা মেরে সবকিছু উড়িয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? সেই আল আকসা মসজিদ ফিলিস্তিনের জমিনে, যেটা হলো মুসলমানদের প্রথম কিবলা। সুবহানাল্লাহ বলেন। ওই মসজিদের রাতের একটা অংশ নিয়েছেন, বলছেন কে? আল্লাহর কোরআন বারবার বলতেছে যেন আপনারা কথাটা সহজে বুঝেন। তাহলে 1 মাসের পথ যাইতে আবার আসতে 1 মাসের পথ। কেউ কেউ বলছেন 1.5 মাস লাগে যাইতে, ব্যাখ্যা। কেউ কেউ বলছেন আসতে লাগে 1.5 মাস, কেউ বলেন না 15 দিন হলে যাইতে পারে, আবার 15 দিন লাগতে আসতে। এর নিচে কেউ বর্ণনা করছেন সর্বনিম্নটাও যদি নিম্নটাও যদি ধরি তাহলে যাইতে 15 দিন, আইতে 15 দিন, কয় দিন? 1 মাসের পথ। আল্লাহ কয় রাইতের একটা অংশে আমি আমার বন্ধু নবীরে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত নিছি। যেরকম সুবহানাল্লাহ। এবার তো কথাটা বুঝতে অসুবিধা হয়েছে না? আর আমরা ইমানদার এলাকা আমরা সুবহানাল্লাহ বলছি, ওই কাফের বেঈমান মুশরিকেরা নবীর সময় তারা আর খায় কোনো কাম না। হ্যাঁ, একটা রাইতের একটা অংশে আমরা দেখলাম নবী ঘুমাইলো,
ঠিক আছে, আমরা দেখলাম নবীজি ঘুমাইছে মক্কা শরীফে, আবার রাতের একটা অংশ বলে নবীজি মসজিদ হারাম থেকে মসজিদ আকসা তো গেছে অকর আরশ আজিম পর্যন্ত গিয়ে দুনিয়া সাত আসমান ফাড়ি দিয়া, তারপরে সিদরাতুল মুনতাহা, লামাকান জামান সবকিছু শেষ করে ফাড়ি দিয়া আল্লাহর বাড়িতে বলে গিয়া নবীজি এরপরে আবার বলে ভিড়া হয়ে গেল। আল্লাহু আকবার বলেন। যাদের ঈমান নাই তারা মানে না, কথা কোন ঠিক কিনা? আজকের দিনেও যারা মুসলমান দাবি করে মেরাজকে অস্বীকার করে তারাও ওদের মধ্যে কাফের রয়ে গেছে, তারা ঈমানেও আসছে না, ঠিক কিনা বলেন? তারা তো কাফেরদের মতো আচরণ করছে, কথা কয় না, ঠিক কিনা বলেন? কোরআনের স্পষ্ট শক্ত দলিল থাকার পরে কেউ যদি অস্বীকার করে তাহলে কি তার ঈমান থাকতে পারে? এই মুসলমান আওয়াজ করে থাকতে পারে? মক্কা শরীফ থেকে মানে মসজিদ হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত সর্বনিম্নটাও যদি ধরি 15-30 দিন, 1 মাস। 1 মাসের পথ নবীজি গেলেনও আবার চলে আসলেন আবার আরশ আজিম পর্যন্ত। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো, হুজুর কুরআনুল কারীমের মধ্যে তো শুধু মসজিদ আকসা পর্যন্ত আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে মেরাজ করিয়েছেন, নবীজিকে নিয়ে যে একবার আরশ আজিম পর্যন্ত গেছেন সেটা তো কোরআনে নাই, কথা সত্য, ঠিক কিনা বলেন? এটার কারণ কি? এটার ব্যাখ্যা বিশিষ্ট ফুকাহায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম এইভাবে ব্যাখ্যা করেছেন, বিভিন্ন তাফসীরের কিতাবের মধ্যে এসেছে যে আরবের সেই কাফেররা যারা সন্দেহ পোষণ করছে, ইমানদাররা তো মানে ওই, বুঝেন নাই? ইমানদারদের তো আর মানতে সমস্যা নাই আল্লাহর কথা, সুবহানাল্লাহ। কাফের যারা অস্বীকার করতো বা অস্বীকার করেছে তারা সিনে হইলো আল-আকসা মসজিদ পর্যন্ত। এরপরে যদি কই প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, এরপর সিদরাতুল মুনতাহা, তারপরে আল্লাহর আরশ, এগুলো যদি বলি কথা কয় না, ঠিক কিনা? কথা বুঝেননি? আর আপনি চিনেন হলো মুরাদনগর বাজার কোম্পানিগঞ্জ, কথাটা সহজে বোঝাই। এখন কোম্পানিগঞ্জের আগেও চিনেন না, আগে চিনেন পরে আর চিনেন না, ডাইনেও চিনেন না, বামেও না, সামনে ফেলো না। এখন আমরা বলতেছি আপনি কোম্পানিগঞ্জ আসার পরে আরো কিছুক্ষণ হাঁটবেন, হাঁটার পরে একটা মসজিদ পাইবেন, ওই মসজিদের পাশে একটা রাস্তা রয়েছে, বুঝেন কথাটা, বুঝতে যান, ওই রাস্তা দিয়ে ঢুকে আপনি এরপরে ব্রাহ্মণপাড়া যাইবেন। আপনি কবেন যে কদ্দুর হাঁটতাম, এটা তো আর আপনি তো চিনেন না। আমি কোম্পানিগঞ্জ যাওয়ার পরে একটা মসজিদের কথা কইছিলাম, মসজিদটাকে আর 10 মিনিট হাঁটার পরে না 1 ঘন্টা হাঁটার পরে, আপনি না চিনার কারণে কিন্তু আন্দাজ করতে পারতেছেন না। তো যেটা চিনেন না এটা কই লাভ কি? বুঝেন নাই? এটা গেলে দেখা যাবে। যেতটুক চিনি এতটুকু আগে বুঝে আসো। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে শুধু আল আকসা মসজিদ পর্যন্ত বলার কারণ হলো এইটা, কাফেররা চিনে হলো আকসা মসজিদ পর্যন্ত। তারা যদি রাতের একটা অংশে আকসা মসজিদ পর্যন্ত যাইতে 15 দিন, আইতে 15 দিন, 1 মাসের রাস্তা বিশ্বাস করে, তো বাইরে বিশ্বাস করে। এটা তো অসম্ভব কিছু, এটা তো স্বাভাবিক দৃষ্টিতে সম্ভব হওয়ার কথা না। আপনি এটা বলেন স্বাভাবিক দৃষ্টিতে সম্ভব হওয়ার কথা না। আমার দিকে তাকান না, 15 দিনের রাস্তা, আওয়াজ হওয়া 1 মাসের রাস্তা যদি বলি রাতের একটা সামান্য একটা অংশে 5 মিনিটে, 10 মিনিটে কিংবা 2 ঘন্টায় আপনি 1 মাসের রাস্তা গিয়ে আবার আইসা পড়ছেন, এটা যদি কেউ মানে তাহলে পুরোটা মানবে, আর যদি না মানে তাহলে কোনোটাই মানবে না। এই জন্য আকসা মসজিদ পর্যন্ত বলছে আল্লাহ, যেরকম সুবহানাল্লাহ। যারা মানবে এতটুকু দলিলেই পুরোটা মানবে, যেরকম সুবহানাল্লাহ। আমরা এতটুকু দলিলেই পুরোটা মানি, তাহলে বাকিটা কোথায়? নবীজির হাদিস শরীফে, যেরকম সুবহানাল্লাহ। বুখারী শরীফের প্রথম খণ্ডে 548 পৃষ্ঠার মধ্যে স্পষ্ট আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে আরশ আজিম পর্যন্ত নিয়েছেন, তার বর্ণনা এসেছে, যেরকম সুবহানাল্লাহ। আর যেরকম সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, খুব মনোযোগ দেন। নবীজি মসজিদে হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত যাওয়ার পরে নবীজি যে ওখান থেকে গেছেন, এটা কি কেমনে আমি আপনাকে বলি। এই রাত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে হুকুম করলেন, জিবরাইল, যেতটুকু বলছি এটা তো বুঝছেন। আল্লাহ কয়, জিবরাইল আমার বন্ধু নবীর আমার বাড়িতে নিয়ে আসো, যেরকম সুবহানাল্লাহ, আরশ আজিমে নিয়ে আসো। জিবরাইল আমিন হুকুম পায়া আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনকে দায়িত্ব বুঝাই দিলেন। জিবরাইল আমিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, জিবরাইল আমার বন্ধুরে জানতে যাইবা, জান্নাতের মধ্যে বোরাক আছে, বোরাক নিয়ে যাইবা। এরপরে জান্নাতের মধ্যে আমি আমার বন্ধু নবীর জন্য পাগড়ি বানায় সাজায় রাখছি, ওই পাগড়ি নিয়ে যাইবা, ওই পাগড়ি সরাইয়া, ওই পাগড়ি পরাইয়া দুলার মতো সাজাইয়া আমার আরশ আজিমে নিয়ে আসবা। সুবহানাল্লাহ, আর সুবহানাল্লাহ। জিবরাইল আমিন
পাগড়ি আনার জন্য জান্নাতে গেলেন, গিয়া দেখেন ওই পাগড়ি এত সুন্দর করে বানাইছে, ওই পাগড়ির চতুর্পাশে 40,000 ফেরেশতা আমার আল্লাহ নিয়োগ দিয়া রাখছে। এই 40,000 ফেরেশতা পাগড়ির দিকে তাকায় তাকায় নবীর উপর দুরূদ এবং সালাম করতেছে। সুবহানাল্লাহ, আর জোরে সুবহানাল্লাহ। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি খাসায়েসুল কুবরার মধ্যে কথা এসেছে। আল্লাহু আকবার বলেন। আব্দুল হক মুহাদ্দিস দেলেন রাহমাতুল্লাহি তাআলা আলাইহি মাদারেজুন নবুওয়াত কিতাব সহ বিভিন্ন সুপ্রসিদ্ধ কিতাবগুলির মধ্যে এটা এসেছে। আল্লাহর নবী দুজানের বাদশা নবী রাহমাতুল লিল আলামিন নবীজির পাগড়ি মোবারক যখন আনার জন্য গিয়েছে, জিবরাইল আমিন পাগড়ি নিয়ে রওনা হবেন। এমন সময় এই কথা কয় কাটা, এই কাটা দাঁড় করান, দাঁড়াও, দাঁড়া না কেন পরে ভয় বেশ, দাঁড়াও অদূর বরস তার মানে ফোড়ন তো ভালোই বলতে সাবধান, যে কথা কইবা সে অজুর খরচ কম লাগবে আগে, এরপর অজু বাঙ্গার কথা কয় না, এরপরে কথা, এর আগে কোনো কথা নাই, কথা ঠিক আছে নি? দেখুন বন্ধু আমরা রাগ করছি না, আমরা তো শিক্ষক মানুষ, জেনে যাই বাচ্চারা তো কমার বেশ উপদেশ দেওয়া কথা বলি, কথা বুঝছেন নি? লাগে তো আপনারা আবার মাইন্ড করেন, আপনারা দিচ্ছেন। তাহলে যেই কথা আমি বলতেছিলাম, জিবরাইল আমিন পাগড়ি নিয়ে রওনা হবেন। 40,000 ফেরেশতা কয় লিডার জিবরাইল, না না না, আপনি পাগড়ি নিয়ে একা একা যেতে পারবেন না। আমরা আজকে 40,000 ফেরেশতা দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীজির এই পাগড়ি মোবারকের দিকে তাকায় তাকায় নবীজির দেখি না, পাগড়ি মোবারকের দিকে তাকায় তাকায় দরুদ এবং সালাম করতেছি। ওই নবীর আনতে যাইবেন, আমরা সারা আপনি যাইতে পারবেন না, আমাদেরকেও সাথে নিয়ে রওনা হন। সুবহানাল্লাহ, আর যেমন সুবহানাল্লাহ। 40,000 ফেরেশতা সহ অসংখ্য ফেরেশতাদেরকে জিবরাইল আমিন রওনা হবেন। বুরাক আনতে গিয়েছিলেন, সেই জায়গার মধ্যে একটা প্রেমের ঘটনা। বুরাক আনতে গিয়া জিবরাইল আমিন আল্লাহর হুকুমে বুরাক নিয়ে যাইবেন। ওই জায়গায় গিয়ে দেখে একটা দুইটা না, জান্নাতের মধ্যে বরাবর 40,000 বুরাক আমার আল্লাহ নবীর জন্য বানাইছে। সুবহানাল্লাহ। নিবে কয়টা? একটা। আপনি একজনে ওয়াজ বুঝছেন আর ভাই তারা বুঝছেন না, বুঝলে আওয়াজ করে বলেন, নিব কয়টা? আওয়াজ লাগবে। আছে কয়টা? 40,000। সুবহানাল্লাহ কইতেন না? 40,000 বুরাকের মধ্যে একটা বুরাক কেমন করে নিবে? একটা বুরাকের চাইতে আরেকটা বুরাক দেখতে বড় সুটামদি, আমার দিকে তাকান। একটা বুরাকের চেয়ে আরেকটা বুরাক দেখতে বড় সুন্দর। জিবরাইল আমিন চিন্তায় পড়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন। একটার চাইতে আরেকটা বড় সুন্দর, একটার চাইতে আরেকটা বড় সুটামদি। যেইটারে দেখে এইটারে মায়া লাগে, আরে কোনটারে নিবে কোনটারে নিবে না সিলেকশন করতে আপনার ভাই, আমার ভাইরা, আমার বন্ধুরা নির্বাচন করতে পারছেন না। বড় আশ্চর্য হয়ে গেলেন, কি ব্যাপার, কেমনে কি করব? হঠাৎ করে জিবরাইল আমিন দেখে একটা বুরাক, সকল বুরাক এক জায়গায়, একটা বুরাক একটু সাইড হয়ে কান্না করতেছে। আল্লাহু আকবার বলেন। জিবরাইল কয় ব্যাপার কি, এই বুরাকটা কেন ক্রন্দন করছে? জিবরাইল আমিন বুরাকের কাছে গেলেন, ওই বুরাকটার কাছে গিয়ে কয় যে বুরাক কেন তুমি ক্রন্দন করছো? বুরাক ডাক দিয়া কয়, আল্লাহ আমাদেরকে বানায়া বইলা দিছে রাহমাতাল লিল আলামিন নবীজিকে আনার জন্য আমাদেরকে মধ্য থেকে একজনকে নিবে। আমি চিন্তা করলাম সবাই সবগুলো বুরাক সুন্দর, আমি বুরাক মনে হয় একটু দুর্বল, আমি বুরাক মনে হয় একটু অসুন্দর। আমি চিন্তা করলাম সবাই সিলেক্ট হলেও, সবার মধ্য থেকে সিলেক্ট হলেও আমারে সিলেক্ট করবে না, তার কারণ হলো আমি দেখতে বেশি সুন্দর না। আসলে বিষয়টা এরকম না, বিষয়টা হলো অনেক নেককার আল্লাহর ওয়ালিগুলো দেখবেন যখন মুনাজাত করে আল্লাহর দরবারে, আল্লাহ এই মজলিসের মধ্যে আমার মতো গুনাহগার আর কেউ নাই, এরকম বলেনি? তার বলার কারণ হলো সে বিনয়ী হয়েছে আল্লাহর দরবারে। আসলে তো সে গুনাহগার না, ওনার চাইতে আরো অনেক অপরাধী আমাদের মজলিসের মধ্যে থাকে নাকি থাকে না? এরপরেও সবার মধ্যে উনি শ্রেষ্ঠ হওয়ার পরেও কি বলে, আল্লাহ আমিও অপরাধী, আল্লাহ সৃষ্টি জগতের মধ্যে আমি মনে বড় অপরাধী। কথা বলে ঠিক কিনা? আসলে কি এটা বিনয়ী হওয়া আল্লাহর দরবারে, আল্লাহর যাতে খুশি করে আল্লাহ ভালো কর না। তো ওই বুরাক কিন্তু অসুন্দর ছিল না, দেখতে সুটাম দিয়েই ছিল, কিন্তু ভাবনা করছে আমার যদি না দেয় তাহলে দিয়ে সুবাসতা আমার হবে না।
ওই জিবরাইল আমিনকে বুরাক দেখে বলল, লিডার জিবরাইল, এই কথা যখন আমি ভাবলাম, ভাবার পরে আমি আর স্থির থাকতে পারলাম না। আজকে 40,000 বছর যাব এই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি ক্রন্দন করছি। আল্লাহু আকবার বলেন। আপনারা জানেন ফেরেশতাদের কোনো খাবার নাই, ফেরেশতাদের কোনো ঘুম নাই, ফেরেশতাদের পায়খানা প্রস্রাব লাগে না। আল্লাহু আকবার বলেন। এক জায়গায় দাঁড়ায় দাঁড়ায় কান্দে। প্রত্যেকটা বুরাকের কপালের মধ্যে নবীজির নাম মুবারক লেখা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, জিবরাইল আমিন কই ফায়ালাইছি রে, যেটার ভিতরে প্রেম বেশি এটারে নিয়েই রওনা হবো। জোরে কোন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। জিন্দাবাদ জিন্দাবাদ। আশিক বিনে কে বুঝিবে দয়াল নবীর শান। বলেন প্রেমিক বিনে কে বুঝিবে দয়াল নবীর শান। জিবরাইল আমিন কয় প্রেমিক পেয়ে গেছি রে, আশিক পেয়ে গেছি, আমার আর খোঁজাখুঁজির দরকার নাই। জিবরাইল আমিন ওই বুরাকটার নিয়ে রওনা হলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বুরাক নিয়ে জিবরাইল আমিন মক্কা শরীফে, ওই যে মসজিদ হারাম যেটাকে বলেছিলাম হাতিমে কাবা, আমার ভাইরা আমার বন্ধুরা, মসজিদে হারামের পাশে আল্লাহর নবী উম্মে হানির ঘর মুবারকের মধ্যে নবীজি ঘুমায় আছেন। আসলে নবীজি ঘুমান নাই, এই আমার দিকে তাকিয়ে, নবীজি ঘুমান নাই। সবাই রে ওই আরবের সকলকে ঘুম পাড়ানোর জন্য নবীজি ওই দিন একটু আগে আগে শুয়ে গেছেন। সুবহানাল্লাহ বলেন। নবী তো জানেন আল্লাহর পক্ষ থেকে দাওয়াত আসছে, আল্লাহর বাড়ির মেহমান হবে। সুবহানাল্লাহ কইতেন না? অনেক দেখবেন অনেক সন্তান, অনেক ছেলে মেয়েগুলো মা বাবার কথা শুনতে চায় না। মা যদি কয় ঘুমা, রাত্র 8টা বাজে 9টা বাজে এখনো সই সই করে, আছে না নাই? আরে কথা কেন আছে না নাই? সব মনে আমরা এলাকা মনে নাই আছে। তো মা যদি ঘুম পাড়াইতে চায়, যতক্ষণ পর্যন্ত মা লাইটটা নিবাইয়া নিজে না গিয়া শোয়, এতক্ষণ পর্যন্ত সই সই বন্ধ হয় না। ঠিক নেই ঠিক নেই? ঘুম পাড়াইতে মাইগুলো সোজা আরো কাজ আছে, এটির ঘুম পাতানোর লেগে মাইকে 8টা বাজে শুয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এটা যদি আপনি বুঝেন নবীজির এত সুন্দর একটা মুজিজা হবে, এত মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। আল্লাহর বাড়িতে নবীজি আজকে যাবেন। নবীজি পৃথিবীর সমস্ত মানুষকে ঘুম পাড়ানোর জন্য ওই দিন একটু আগে আগে শুয়ে গেছে। নবী যদি শুয়ে যায়, সাহাবায়ে কেরাম কি বসে থাকবে? সবাই সবার অবস্থানে চলে গেছে। যখন সুবহানাল্লাহ, জিবরাইল আমিন আসছে, আয়েশা দেখে নবীজি ঘুমায় রয়েছে। উম্মে আলীর ঘরে নবীজি ঘুমায়। আসলে নবীজি ঘুমায় না, বুখারী শরীফের হাদিস, নবীজির অন্তর ঘুমায় না, নবীজির চক্ষু ঘুমায় কিন্তু নবীজির অন্তর ঘুমায় না। আপনি আমি ঘুমাইলে ওযু ভেঙে যায়, আল্লাহর নবী ঘুমাইলে ওযু ভাঙতো না। সুবহানাল্লাহ বলেন। এই বেকুব, তুমি না বলো নবী তোমার মতো, তুমি নবীর মতো, নবী আমার মতো, এরকম মানুষ সমাজের মধ্যে বলুন না, আছে না নাই? কতক্ষণ আছে না নাই? বেকুব, তুমি ঘুমাইলে ওযু ভেঙে যায়, রাসূলুল্লাহ ঘুমাইলে ওযু ভাঙতেন না। সুবহানাল্লাহ।